একজন মুরব্বী এবং মোবাল্লেগের দায়িত্ব কি? পিছনে যে বসে আছে হাত উঠিয়েছে সে প্রথমে আমার প্রশ্নের উত্তর দিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। একজন মুরব্বী এবং মোবাল্লেগের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে তার সম্পর্ক প্রতিষ্ঠা করা উচিত, আর প্রতিদিন ফজরের নামাজের পূর্বে কমপক্ষে 2 ঘন্টা তাহাজ্জুদ পড়া উচিত। চেষ্টা করা উচিত প্রতিদিন যেন সে তাহাজ্জুদ পড়ে, এরপর পবিত্র কোরআন পাঠ করে এবং ফজরের নামাজের পরও পুনরায় যেন পবিত্র কোরআন তেলাওয়াত করে। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয়। এইসব দেশে তোমরা বসবাস করো যেখানে শীতকালে তোমরা হয়তো পড়তে পারবে, কিন্তু গরমকালে কি করবে যখন রাত অনেক ছোট হয়? গরম বা শীতকাল যাই হোক না কেন এই কাজ উভয় ঋতুতেই করতে হবে, উভয় কালেই করতে হবে। আর কি দায়িত্ব আছে? হুজুর বলছেন যে এটি তো প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, আবশ্যক, নামাজ পড়া, আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক করা। বরং হযরত মসিহ মউদ আলাইহিস সালাম বলেছেন প্রত্যেক আহমদীকে কমপক্ষে 2 রাকাত নফল ফজরের নামাজের পূর্বে অবশ্যই পড়া উচিত। কিন্তু একজন মুরব্বী জামাতের ক্রিম, জামাতকে তরবিয়ত করতে হবে এবং জামাতের তবলিগও করতে হবে। তবলিগ এবং তরবিয়তের জন্য আদর্শ প্রতিষ্ঠা করা প্রয়োজন, আর আদর্শ প্রতিষ্ঠার জন্য যেখানে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক রক্ষা করতে হয়, পবিত্র কোরআনের জ্ঞান অর্জন করতে হয়, পবিত্র কোরআনের প্রতি গভীর অভিনিবেশ করা প্রয়োজন। এর পাশাপাশি এরপর পবিত্র কোরআনের জ্ঞান কিভাবে অর্জিত হবে? সর্বপ্রথম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা যে বিষয়গুলো জানতে পাই বা তিনি যা ব্যাখ্যা করেছেন সেগুলো। এরপর এই যুগে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এসেছেন, তার বই পুস্তক পাঠ করা একান্ত আবশ্যক। জামিয়ার অনেক শিক্ষার্থী, সেখানেও আমি দেখেছি আফ্রিকাতেও, এবং আফ্রিকান যারা পাকিস্তান এসেছিলেন তাদের মধ্য হতে অনেকেই অত্যন্ত আগ্রহ ভরে বই পুস্তক ক্রয় করতো, রুহানি খাজাইন ক্রয় করতো, নিজেদের লাইব্রেরি প্রতিষ্ঠা করতো এবং সেগুলো পাঠ করতো। এবং তারা জামিয়াতে অবস্থানকালে অনেক উদ্ধৃতি মুখস্থ করেছিল যেগুলো তবলিগের কাজে আসে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার ক্ষেত্রে কাজে আসে। তাই সর্বপ্রথম কথা হলো নিজেদের আদর্শ স্থাপন করতে হবে, সব ক্ষেত্রে আদর্শ প্রতিষ্ঠা করতে হবে, যাতে আপনারা তরবিয়ত করতে পারেন। জামাতের সদস্যদের প্রত্যেকের দৃষ্টি আপনাদের উপর নিবদ্ধ থাকে, আর নিজেদের মাঝে বিনয় সৃষ্টি হওয়া উচিত। হযরত মসিহ মউদ ইসলামের একটি পংক্তি রয়েছে, বত্তর বানো হর এক সে আপনি খেয়াল মে, অর্থাৎ নিজের ধারণা অনুসারে সবার চেয়ে নিকৃষ্ট হও। এর পরবর্তী পংক্তিটি কি? মাইক্রোফোন হাতে নিয়ে তারপর বলো। अस्सलाम वालेकुम प्रिय हुजूर, शायद इसी से दाखिल हो दारुल विसाल में, সম্ভবত এর মাধ্যমেই তোমরা খোদা তাআলার সাথে সাক্ষাতের দ্বারে প্রবেশ করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করা। ওয়াসাল শব্দের অর্থ কি হুজুর জিজ্ঞেস করছেন। কেউ একজন উত্তর দিয়েছেন, হুজুর বলছেন যে তুমি 6ষ্ঠ বর্ষে পড়ছো, কিন্তু তারপরে তুমি যে উত্তর দিচ্ছ মনে হয় তুমি কিছুটা বিচলিত, নিজের উপর তোমার বিশ্বাস নেই। ওয়াসালের অর্থ কি হুজুর জিজ্ঞেস করছেন। তুমি তো উর্দু জানো না, নাজিবুল্লাহ খান তাকে দাও যে পাকিস্তান থেকে এসেছে, যে পাকিস্তান থেকে আসেনি। ওয়াসালের অর্থ হুজুর জিজ্ঞাসা করছেন যে হুজুর এর অর্থ হচ্ছে মোলাকাত বা সাক্ষাৎ। জি, মিলিত হওয়া। আল্লাহ তাআলার সঙ্গে মিলিত হওয়ার ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে, তার নৈকট্য অর্জন করার ক্ষেত্রে এটি আবশ্যক, এটি একটি শর্ত, অন্যতম শর্ত।
একটি পংক্তি হচ্ছে তাকওয়া यही है यारो के नखुवत को छोड़ो। এর পরবর্তী পংক্তিটি কি? তোমরা অহংকার পরিত্যাগ করো বন্ধুগণ, এটি তাকওয়া। এর পরবর্তী পংক্তি কি? হুজুর কাউকে জিজ্ঞাসা করছেন যে তুমি বলো। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। গরুর ও বুখল কি আদত ছোড় দো, অহংকার এবং কৃপণতার অভ্যাস পরিত্যাগ করো। এই পংক্তি শুধু পড়ার জন্য নয়, বরং এর উপর আমল করা প্রয়োজন। আর মুরব্বী এবং মোবাল্লেগকে এবং জামেয়ার শিক্ষার্থীদের এর তার প্রত্যেক কর্ম এবং কাজ দ্বারা এর বহিঃপ্রকাশ ঘটা উচিত। আর না হলে এগুলো শুধুমাত্র বক্তৃতা হবে যে এটি তাকওয়া, এটি খোদাভীতি।